ব্র্যান্ড, মোড়ক, চেহারা সবই বিদেশি, শুধু ভেতরের পণ্যটি নকল। আশঙ্কার কথা হলো নকল ও অবৈধ এসব পণ্য আমরা ব্যবহার করছি শিশুদের ত্বকে। অসাধু এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে রাজধানীর পুরান ঢাকায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মোড়ক ও বোতল চীন থেকে অবৈধভাবে আমদানি করা, তাই এসব শিশু পণ্য দেখে বোঝার উপায় নেই এটি নকল। সদ্যজাত থেকে সব বয়সী শিশুদের জন্য জনপ্রিয় এই টেলকম পাউডারের নকল এভাবেই তৈরি হচ্ছে কেরানীগঞ্জের বরিশর বাজার এলাকায়। এখানে পটাশিয়াম, বেনজিন, মেন্থল আর সুগন্ধির মিশ্রণে অনায়াসেই তৈরি হয়ে যায় ব্যথানাশক, আগুনে পোড়া কিংবা চর্মরোগের জনপ্রিয় ওষুধগুলো। এক ডিস্কি পাকাইলে তো অনেক মাল হয়, এক ডিস্কি পাকাইতাম, একদিন পাকাইতাম আবার 15 দিন পর পর। কেরানীগঞ্জের এই ঘিঞ্জি এলাকায় কম করে 5টি অবৈধ কারখানায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে 36 লাখ টাকা জরিমানা সহ 8 জনকে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর মাধ্যমে হয়তো এই এলাকায় এই ধরনের নকল পণ্য তৈরি করার প্রবণতা অনেকটা কমে যাবে। সস্তায় ক্রয় করতে মানুষ নকল পণ্যটি ক্রয় করে সেই ক্ষেত্রে সচেতন হতে হবে। পাশাপাশি আমরা আরেকটি বার্তা দিতে চাই, যারা এই সমস্ত পণ্য বিভিন্ন শোরুম বিক্রি করছেন, অনেক নামি দামি ব্র্যান্ডের দোকানেও কিন্তু বিক্রি করছেন, তারাও সতর্ক হবেন, কারণ এই সমস্ত পণ্য, নকল পণ্য যেখানেই পাওয়া যাবে প্রত্যেক কিন্তু শাস্তির আওতায় আমরা নিয়ে আসবো। এদিকে আসন্ন রমজান সামনে রেখে রাজধানীর শ্যামপুরে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের আড়তে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা।